সাধারণত সবাই মনে করেন যে বড় কিছু করতে হলে বড় বড় চিন্তা করতে হয় আর বড় বড় জিনিসের ওপর নজর দিতে হয়, কিন্তু আদতে ব্যাপারটা তা নয়। বড় কিছু করতে হলে ছোট ছোট জিনিসের ওপর মন দিতে হয়, গুরুত্ব দিতে হয়, ছোট ছোট অভ্যাস পরিবর্তন করতে হয়, ছোট ছোট সুযোগগুলোকে কাজে লাগাতে হয়, আর ছোট ছোট দোষ ত্রুটিগুলো শুধরে নিতে হয়। এইভাবেই ছোট ছোট যে সাফল্যগুলো পাবেন সেগুলো যোগ করে দেখবেন আপনি একদিন বিরাট সফল হয়ে গেছেন। আপনাদের জন্য আমার শুভকামনা রইল, সফল হন। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ গুপ্ত। আজ আপনাদের আরেকটা ছোট্ট গল্প শোনাবো। দুই বন্ধুর গল্প। দুই বন্ধু ছিল, তারা নদীতে গিয়ে মাছ ধরত। মাছ ধরে সেগুলোকে বাজারে দোকানদারদের কাছে বিক্রি করত এবং এইভাবেই যে টাকা পেত তাতে তাদের ভালোই চলে যেত। একদিন বর্ষাকাল, বেশ মেঘ করেছে। দুই বন্ধু তাড়াহুড়ো করে শুরু করলো, যত তাড়াতাড়ি পারলো নদীর মাঝখানে চলে গেল। এবার দুজনে মিলে জাল ফেললো। প্রথম বন্ধু তার জাল তুলেই চিৎকার করে উঠল, একটা বিরাট ইলিশ মাছ পেয়েছি। দ্বিতীয় বন্ধুকে বলল, দেখ, আমি একটা প্রায় 3-4 কেজির ইলিশ মাছ পেয়েছি। আজ আমার ভাগ্যটা ভালো, আর তাছাড়া মাছও অনেক উঠছে। দ্বিতীয় বন্ধুর মাথাটা ঘুরে গেল। সে ভাবলো, আমিও তাহলে আজ পাবো। সে যে মাছগুলো জালে তুলেছিল, ছোটো ছোটো মাছগুলো তার পছন্দ হলো না, সেগুলো সে জলে ফেলে দিল। তিনি আবার চেষ্টা করলো, আবার জাল ফেললো। পরের বারও কিন্তু বড় মাছ পেল না। সে মাছ পাচ্ছে প্রচুর, কিন্তু সে খুশি নয়। সে মাছগুলো না তুলেই জলে ফেলে দিচ্ছে, নিয়ে আবার চেষ্টা করছে বড় ইলিশ মাছ পাওয়ার জন্য। এই করতে করতে সন্ধে হয়ে এলো এবং সে দেখলো তার কিছুই মাছ নেই। তখন সে শেষবারের মতো জাল ফেলে যা পেল সেটাই তুলে নিল। প্রথম বন্ধু একটা বড় ইলিশ মাছ তো পেয়েছিল, কিন্তু তার সঙ্গে যা পাচ্ছিল, ইলিশ মাছ, অন্য মাছ, বাজারি বড় যা পাচ্ছিল সব তুলে নিচ্ছিল। আজকে যেন প্রচুর মাছ পাচ্ছে সে যতটা পারল নৌকো ভরে নিল। এবার দুজনে মিলে বাড়ির দিকে যাত্রা করলো। বাজারে এসে প্রথম বন্ধু তার ইলিশ মাছটা প্রায় 3,000 টাকা দামে বিক্রি করে দিল। আর যে ছোটো ছোটো মাছগুলো ছিল সেগুলো 4,000 টাকা দাম পেল। সে বিরাট খুশি, এত টাকা সে আগে কখনো পায়নি। দ্বিতীয় বন্ধুর সর্বসাকুল্যে যা পেয়েছিল তা মাত্র 200 টাকা পেল। সে ভাবতে পারল না আজ কীভাবে চলবে। এটা একটা ছোট্ট গল্প, কিন্তু এখান থেকে দুটো বড় শিক্ষা আমরা নিতে পারি। এক, জীবনে অনেক ছোট ছোট সুযোগ আসবে, সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অনেক বড় সাফল্য পেতে পারি। যেমন দেখুন, প্রথম বন্ধু সে শুধু ইলিশ মাছ থেকে যা পেয়েছিল, অন্য মাছগুলো থেকে তার থেকে আরও অনেক বেশি পেল। কিন্তু সে যা পেয়েছিল, উপরওয়ালা তাকে যা সুযোগ দিয়েছিল সব সে সদ্ব্যবহার করেছে। আর দ্বিতীয় বন্ধু, উপরওয়ালা তাকে হাতের কাছে যা দিয়েছে সে সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আর দ্বিতীয় কথা, যেটা আমাদের কন্ট্রোলে নেই সেটার উপর লোভ করা উচিত না, কারণ লোভ করতে গিয়ে যেটা পাওয়ার কথা সেটাও হারিয়ে যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।